السلام عليكم ورحمة الله وبركاته. ما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام. সদঘোষার অবিচার, অন্যায়ের ব্যভিচার, নারী ধর্ষণ, নারী হরণ, মানুষ খুনে কাঁপছে বাংলার এই জমিন। বিদায় হতে চলছে নবীজি রক্তে মাখা দিন। তবে মানুষ তোমরা সবে মনে রেখো, একদিন তোর সোনার শরীর থাকবে না রে। মাটি দেখো, মাটির মাঝে নিজবে রে দুনাই। তুমি মানুষ মারা গেলে ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, কেঁদে বলবে বা তবুও মানুষ নিরুদয় হয়ে দিবে রে তুলে মাটির চাপ। সবাই কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপন আপন কররে মত আপন তোমার হবে কে, মরার পরে সবাই বলবে তাড়াতাড়ি কবর দেখ। হায়রে যারা তোমার অতি আপন তারা তোমায় পড়াবে কাফন, কবরেতে নামাইবে মাটি দিবে মনে মন। ওরে ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা, উপরেতে দিবে রে বন্ধু কাঁচা বাঁশের সামিয়ানা। কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নামের জিকির করতে কষ্ট হইতেছে নাকি কর? কষ্ট হয় না? আল্লাহর নামের জিকির করলে তাহলে গুনাহ হবে নাকি কর? আল্লাহর নামের জিকির করলে কষ্ট হবে না, মুমিন বান্দাদের গুনাহ হবে না, খুশি হইয়া গুনাহ তিনি মাফ করবেন। তিনি কে? একটু জবান খুলে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ভাইজান বদরে মদিনা আমরা কেমনে যাব জানি না। জোরে বলেন মারহাবা, একবার বলেন মারহাবা। আওয়াজ করে জবান খুলে বলেন বদরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ দয়া কর, মাশাআল্লাহ দয়া কর দয়ার আল্লাহ দয়া কর, রান্না পুর মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চর সুজানগর পূর্বপাড়া জামি মসজিদ সুজানগর পাবনা দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম যিনারা কথা বলেছেন আমার পূর্বে, অন্তর থেকে দোয়া করছি আল্লাহ তাআলা সকল উলামায়ে কেরামদের সম্মান ইজ্জত সম্মান আল্লাহ যাতে বৃদ্ধি করে দেয়, করে বলেন আমিন। সেই সাথে আমরা যারা এখানে এসেছি চাচারা ভাইরা ছোট ছোট কলিজার টুকরারা পদ্মার অন্তরালে আমলা সালেহা মা ও বোনেরা, আসুন আমরা দলমত নির্বিশেষে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আপনাকে আমাকে দয়া করে মায়া করে জান্নাতের বাগানে জান্নাতের মেহমান বানিয়েছেন। সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক যে নবী ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, সেই আখেরি জামানার নবীর উম্মত হয়ে নবীর প্রতি জবান খুলে দরুদ পড়ি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছুর শুরুতে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? যে আমি আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইরা, কিন্তু মানবিক দিক দিয়ে একটু অস্থিরতার মধ্যে আছি। যেমন আজকে গাড়িতে আসার সময় যখন মোবাইল টিপতেছিলাম, হঠাৎ করে দেখলাম আমাদের বাংলাদেশে একজন পুলিশ কনস্টেবল তার ওয়াইফ স্বামীর জামা নিয়ে টিকটক বানাইছে। আল্লাহর বান্দা চাকরি রিজাইন করে দিছে। কি করছে? রিজাইন করছে। তো তখন আমার মাথার মধ্যে একটা খেলা খেলে গেল। এদেশে কুকুর মরলে বিচার হয়, কিন্তু মানুষ মরলে বিচার হয় না। একটু আমার সঙ্গে কথা বলতে হবে। আমি কি কবরস্থানে কথা বলতেছি? আমার সঙ্গে কথা বলতে হবে। এটাও কবরস্থান না, আর আপনারাও মরা মানুষ না, ঠিক আছে না? মরা মানুষ যদি হয়ে থাকেন তাহলে কবরস্থানে যাবেন। আপনাকে কেউ এখানে জোর করে বসাবেও না, কেউ ওয়াদও শোনাবে না। তো দেখলাম এই দেশে জনগণ, আমরা যারা গরিব অসহায়, যত আইন আমাদের জন্য, কিন্তু এদেশে একজন কনস্টেবলের স্ত্রী টিকটক করার দ্বারা কনস্টেবলের চাকরি চলে যায়। কুত্তা মারা গেলে বিচার হয়, কিন্তু আমার ভাই খুন হয়, আমার বোন ধর্ষিত হয়, এর বিচার আমার বাংলাদেশে নাই। কথা বলেন ঠিক কিনা? গত কয়েকদিন আগে ওসমান হাদি নামে এক সূর্য সন্তানকে হত্যা করা হয়েছে। দেখলাম সাংবাদিক ইলিয়াস সাহেব তিনি লাইভে এসে বলতেছিলেন যে প্রশাসনিক কর্মকর্তারা তার অনুসন্ধান খুঁজে ট্র্যাকিং করে বাহির করেছেন, উনি দেশের বাহিরে যান নাই, দেশের মধ্যে আছেন। আর যেখানে আছেন সেটা হচ্ছে একজন আর্মির ঊর্ধ্বতম কর্মকর্তার বাসা। তো এর দ্বারা বোঝা যায়
আমরা এই দেশে এখনো পর্যন্ত ভাড়াটিয়া আছি, এখনো পর্যন্ত এই দেশের নাগরিক আমরা হইতে পারি না। আরো ধিক্কার জানাই, যে দেশে কুকুর মরলে বিচার হয়, যে দেশে মানুষ মরলে বিচার হয় না, এই আইনকে আমরা ধিক্কার জানাই। আমরা চাই আমরা এই দেশের নাগরিক, এই দেশের ধনীদের জন্য যে আইন চলবে আমাদের জন্য একই আইন চালাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর এই আইন চালাইতে গেলে এই দুনিয়ার তন্ত্র মন্ত্র গণতন্ত্রের আইন দিয়া সকলকে সমানভাবে মাপা যাবে না। সমানভাবে মাপতে গেলে আল্লাহর কোরআনের আইন পাশ করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমার মতন একজন গুনাহগারকে আপনাদের মতন জ্ঞানী গুণী ব্যক্তিদের মাঝে বসিয়েছেন। পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করার তৌফিক দান করেছেন। আমি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আপনি আমি ছোট বড় আলেম উলামা ইমাম মুয়াজ্জিন যারা আছি, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। এই জায়গায় আমি একজন লোক দেখতে চাই, হাত উঁচিয়ে বলবেন হুজুর আমার জিন্দেগির জমিনে গুনাহ নাই। কেউ পারবেন দেখাইতে? কথা বলেন, পারবেন? অনেক মুরব্বী দেখতেছি, অনেক হাজি সাহেব আছে, অনেক যুবক ভাইরাও আছে। পারবেন হাত উঠে দেখাইতে? কথা বলেন, পারবেন? না, আমি হুজুরও পারবো না, আমি হুজুরও পারবো না। ইমাম সাহেব সেও পারবে না। প্রত্যেকটা মানুষের জীবনে ছোট বড় ইচ্ছাই অনিচ্ছাই গুনাহ আছে। কেউ চোখের গুনাহ করছেন, কেউ জবানের গুনাহ করছেন, কেউ কানের গুনাহ করছেন, কেউ নফসের গুনাহ করছেন, কেউ নামাজ ছেড়ে গুনাহ করছেন, কেউ মসজিদ থেকে দূরে থেকে গুনাহ করছেন, কেউ কোরআনের বিরুদ্ধে থেকে গুনাহ করছেন, কেউ আবার সুদ খেয়ে গুনাহ করছেন, ঘুষ খেয়ে গুনাহ করছেন। এই সব কিছু গুনাহ। আর এই গুনাহ এমন একটা বদ আমল, এই গুনাহ আপনার আমার দুনিয়াটাকেও বরবাদ করবে, আখিরাতটাকেও বরবাদ করবে। কথা বলেন ঠিক কিনা? এখানে অনেক বাবা আছেন, অনেক মাও আছে। সন্তান ল্যাংড়া হোক, লুলা হোক, কানা হোক, খোরা হোক, চোর হোক, ডাকাত হোক, লুচ্চা হোক, বদমাইশ হোক, এই সন্তানকে যদি মা বাবার চোখের সামনে কেউ যদি মারে, কেউ যদি গালি দেয়, কোন মা কোন বাবা কি সহ্য করতে পারে? আওয়াজ করে বলেন, পারে? কেন পারে না? মা বাবার অন্তরের মধ্যে সন্তানের প্রতি প্রেম, ভালোবাসা, মায়া, মহব্বত অটোমেটিকলি। আবার এই দিকে যদি আপনি নজর করেন, একটা সন্তানের সামনে বাবাকে কেউ যদি গালি দেয়, মারে কেউ যদি গালি দেয়, ওই সন্তান কোনোদিনও সহ্য করতে পারে না। কারণ সন্তানের অন্তরের ভিতরে মা বাবার মহব্বত, মা বাবার প্রেম, মা বাবার ভালোবাসা। আল্লাহ বলেন, বান্দারে তুই যতই খারাপ হোস না কেন, তোর মা বাবার চোখের সামনে তোরে যদি কেউ গালি দেয়, কেউ যদি তোরে মারে, তোর মা বাবা যেমন সহ্য করতে পারে না, ওই মায়ের চাইতে বাবার চাইতে আমি আল্লাহ তোরে বেশি ভালোবাসি। বান্দা তুই জাহান্নামে যাবি, আমি আল্লাহও সহ্য করতে পারি না। এই বান্দা তুই কি গুনাহ করছো, তোর গুনার খবর পৃথিবীর কেউ জানে না, আমি আল্লাহ জানি। বান্দারে তুই একটা বার তুই ওই গুনাহ থেকে ফিরে আয়, ফাফিরু ইলাল্লাহ, আয় বান্দা আমি মালিকের দিকে আয়, আমি মালিকের দরবারে সিজদা দিয়া বল না আল্লাহ গুনাহ করছি, ভুল করছি। বান্দা তুই বলতে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না। আল্লাহ চাই না আমার বান্দা, আমার বান্দি আমি মালিকের জাহান্নামে যা। কিন্তু আফসোস আজকে মুসলমান নিজে গুনাহ করে, নিজের স্ত্রী, সন্তান, মা বাবা, ভাই বোন গুনাহ করে। আল্লাহ বলেন, বান্দারে এই গুনাহের পথ তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, এই গুনাহ তোমাদের দুনিয়া বরবাদ করবে, এই গুনাহ তোমাদের ব্যবসার বরকতকে কমায়া দিবে, এই গুনাহ তোমার কৃষি কাজের বরকতকে কমায়া দিবে, এই গুনাহ তোমার শিক্ষার বরকতটা কমায়া দিবে, এই গুনাহ তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। বান্দারে এখনো সময় আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর পথে ফিরে আসো, আমি আল্লাহর কাছে মাপ চাও। আমি আল্লাহর কাছে চাইতে দেরি করবা, আমি আল্লাহ দিতে দেরি করব না। আজকে মুসলমান আপনি কি মনে করছেন যে আপনি গুনাহ করতেছেন? আপনি নামাজ ছাড়তেছেন, চোখের গুনাহ করতেছেন, নফসের গুনাহ করতেছেন, কানের গুনাহ করতেছেন, আপনি বেনামাজি আছেন, আপনি কোরআনের বিরুদ্ধে আছেন। আপনি মনে করে থাকবেন এই যে বিরোধিতা করলেন, আপনি যে গুনাহের সাগরে হাবুডুবু খেলেন, একটা কথা মনে করে রাখবেন, এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবো? কথা বলেন, থাকতে পারবো? একটাবার কি লক্ষ্য নিছেন? এই দুনিয়ার জমিনে আপনার আমার বাবা মা ছিল নাই, আত্মীয় স্বজন ছিল নাই, বন্ধু বান্ধবী ছিল নাই, দাদা ছিল নাই, দাদি ছিল নাই। আপনাকে আমাকেও যেতে হবে, কিন্তু এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে 3.5 হাত কবর, লম্বায় 3.5 হাত, পাতালে 1.5 হাত। এই কবরে যাওয়ার আগে নিজে নিজে চিন্তা করো, যদি সময় পাও আল্লাহর কাছে তওবা করো। কারণ ওই কবরে যাওয়ার পরে মারে ডাকলে মা আপনার ডাকে সাড়া দিবে না, বাপরে ডাকলে বাপ আপনার ডাকে সাড়া দিবে না, ভাইরে ডাকলে ভাই আপনার ডাকে সাড়া দিবে না। ওই দিন যদি আল্লাহকে বন্ধু বানাইতে চাও, তাইলে তওবা করে আল্লাহকে বন্ধু বানাও। ওই কবরের মধ্যে আল্লাহ ছাড়া তোমার আমার আপন কেউ থাকবে? কথা বলেন, থাকবে? আর রহমান, আল্লাহর কোরআন শুনলে কি কষ্ট হয়? গুনাহ হবে? আমার হাতে এটা কি? যারা বলেন কি? এই কোরআন হাতে নিয়ে বলতেছি। ইমাম তাকিউদ্দিন সুটকি রাহিমাহুল্লাহ শিফা উস সাকাম কিতাবের মধ্যে লিখে গেছেন যে মুসলমানের বাচ্চার কাছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে, বলতে ভালো লাগে, আল্লাহ ওই মুসলমানের বাচ্চাকে জান্নাতের পথে কবুল করতেছে। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আর যে মুসলমানের বাচ্চার কাছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে না, পড়তে ভালো লাগে না, বলতেও ভালো লাগে না, আল্লাহ ওই মুসলমানের বাচ্চাদেরকে জাহান্নামের পথে কবুল করতেছে। আহারে মুসলমান, আজকে তুমি আমি নিজেকে মুসলমান দাবি করি, এই জায়গায় জান্নাতের বাগান বসেছে। আজ মুসলমান তুমি আরামের বিছানা পাইয়া ঘুমাইলা, কিন্তু এই মুহূর্তে মারা গেলে তোমার ওই আরামের বিছানাটা হারাম হয়ে যাবে, তুমি ওই জাহান্নামের আগুনে জ্বলবা। কথা বলেন ঠিক কিনা? তাইলে আপনি আমি জান্নাতি হইতে চাই না জাহান্নামী হইতে চাই? কে কে জান্নাতি হইতে চান? আল্লাহকে হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আমার ভাইরা যারা জান্নাতি হবে, এরা আল্লাহর কোরআন আস্তে পড়বে না জোরে পড়বে? এরা কোরআন শোনার পরে আল্লাহু আকবার, আল্লাহর নাম আস্তে নিবে না জোরে নিবে? দেখি কেমন জোরে নিবেন। আমি আবার কোরআন তেলাওয়াত করতেছি। আমার আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ রহমান, তিনি আপনাকে আমাকে সৃষ্টি করছে, আপনি আমি ইনসান। আল্লামাহুল বায়ান। এই তো কথা বলতেছি, কথা বলার যোগ্যতা শক্তি যিনি দিবেন তিনি কে? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এই যে সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর নাক, সুন্দর জবান, সবকিছু যিনি দিবেন তিনি কে? ফি আই সূরাতিন মা শাআ রাকাবাক। এই যে সুন্দর চেহারা, সুন্দর বডি, সুন্দর গায়ের রং, সবকিছু দিছেন কে? কিন্তু আফসোস, আজকে মুসলমান ওই আল্লাহর আইন মানা বাদ দিয়া, আজ যখন মুসলমান মানব রচিত মানুষের আইন যখন মেনে নেই, আল্লাহ বলেন বান্দারে ওই পথগুলো বাঁকা পথ, ওই পথগুলো তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। বান্দা তুমি শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম। আমার আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ
لهداكم أجمعين লিখেছে তোরা যে ওই পথের প্রতীক হয়ে চলতেছ বান্দা শুনে নাও তোমাদের এই পথের মধ্যে অনেক পথ আছে বাঁকা পথ যেই পথগুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে বান্দারে ওই পথগুলো ছেড়ে দাও আমি আল্লাহর কোরআনটা ধরো আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে জোরে বলেন আল্লাহু আকবার কিন্তু আফসোস আজকে মুসলমান এই কোরআনকে ভুলে যায় আজকে মুসলমান এই কোরআনের বিরুদ্ধে আচরণ করি একটাই মাত্র কারণ আপনার আমার জিন্দেগির মধ্যে গুনাহ দিয়ে ভরা কথা বলেন ঠিক কি না গত কয়েকদিন আগে একজন নেতা বলতেছিল আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই কোরআনের আইনে বিশ্বাসী নই আবার যে ভোটের সময় আসছে ডাক দিয়ে কই বাইরা আমার আমরা যদি ক্ষমতায় যাই এই দেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা যাবে না আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই ভোটের আগে এই সমস্ত কথা সবাই বলে ভোটের আগে আপনারা সবাই নামাজ পড়েন ভোটের আগে 5 ওয়াক্ত নামাজ 10 ওয়াক্ত পড়েন কিন্তু ভোট চলে গেলে মসজিদের দিকে নজর হয় না কোরআনের দিকে নজর হয় না আল্লাহর নবীকে কেউ গালি দিলে আপনাদের অন্তর কাঁপে না কারণ আপনারা ধর্ম ব্যবসায়ী কথা বলেন ঠিক কি না একটাই মাত্র আইন চলবে আল্লাহর যে আল্লাহ তৈরি করেছেন আপনাকে আমাকে এই কোরআন ছাড়া কোন মানুষ আপনাকে আমাকে শান্তির পথে আনতে পারবে কিন্তু এই শান্তির পথে আসতে গেলে সর্বপ্রথম প্রত্যেকটি মুসলমানের গুনাহ নামক যে সম্পদ ধরেছেন এই গুনাহ ছাড়তে হবে কথা বলেন ঠিক কি না লোহা চিনেন আপনারা লোহা চিনেন এই লোহা যদি দীর্ঘদিন মাটিতে পড়ে থাকে সকসক করে না মশা পড়ে আরেকবার বলেন সকসক করে না মশা পড়ে একজন বান্দা যখন কোরআন ছেড়ে দেয় যখন নবীর সুন্নাত ছেড়ে দেয় মসজিদ থেকে দূরে চলে যায় ওই বান্দা যখন নামাজ ছাড়ে রোজা ছাড়ে হজ ছাড়ে যাকাত ছাড়ে প্রত্যেকটা নারী এবং পুরুষের বাম স্তনের ঠিক এই জায়গার ভিতরে ছোট্ট একটা গোশতের টুকরা আছে যেটাকে কলব বলা হয় রূহ বলা হয় ভাই রে লোহা যেমন দীর্ঘদিন মাটিতে পড়ে থাকলে মূর্ছা পড়ে যায় বান্দা আল্লাহকে ভুলে থাকার কারণে বান্দার কলবের মধ্যেও মূর্ছা পড়ে যায় তখন ওই বান্দা কোনো কাজে যাইয়া আল্লাহর রহমত পায় না আল্লাহর বরকত থেকে বান্দা মাহরুম হয়ে যায় কথা বলেন ঠিক কি না অনেকে আমাদেরকে বলে হুজুর আল্লাহর কাছে এত চাই দেয় না আছে না ভাই হুজুর কি দোয়া করে আল্লাহর কাছে চাই দেয় না এত চাই আল্লাহর কাছে কই টাকা দেন পয়সা দেন বিল্ডিং দেন কথা বলে কে আর্মি বানান পুলিশ বানান র্যাব বানান এমপি বানান মন্ত্রী বানান চেয়ারম্যান বানান মেম্বার বানান খালি বানান আর বানান দেন আল্লাহ দেন খালি আল্লাহর কাছে চাই আমি সুরত কই এ সুর তুই যে সুর তুই যে সিটা এটা আল্লাহ জানে বিদায় দেয় না কথা বলেন ঠিক কি না আল্লাহ তোরে কেন দেব বল দিনে 5 বার এই মসজিদের মিনার থেকে তোরে ডাকে তুই কয়বার এই কপালটা মালিকের দরবারে লাগাইছিস আজকে এই জান্নাতের বাগান গতকাল ছিল না আগামীকাল থাকবে না ওলামায়ে কেরাম আছে জিজ্ঞাসা করে দেখবেন মুসাফির আলেমরা যখন দোয়া করে আল্লাহ এই দোয়া খালি হাতে ফেরত দেয় না তুই চাইবি কখন আমার মতন চাইতে জানলে আমার আল্লাহ খালি হাতে ফেরত দেয় মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা যদি কোনো বান্দি আমি আল্লাহর কোরআন মেনে নেয় আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম দুনিয়ার জমিনে ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ একটা অফার আমি আল্লাহ দিয়ে দিলাম আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা জোরে বলেন আল্লাহু আকবার আরেকবার বলেন আল্লাহু আকবার আল্লাহ বললেন
নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা ওই বান্দা গুনাহ করেছে ওই বান্দা ছেলে হোক মেয়ে হোক ওই বান্দা নারী হোক পুরুষ হোক যেই বান্দাগুলো গুনাহ করছে ওই বান্দা যদি তার নিজের ভুলটা বুঝতে পারিয়া আমি মালিকের দিকে ফিরে আসে আরে বন্ধু তুমি এতদিন নামাজ পড়ো নাই তুমি এতদিন রোজা রাখো নাই তুমি হজ করো না তুমি যাকাত দাও নাই তুমি সুদ খাইছো ঘুষ খাইছো তুমি সদা সর্বদা আল্লাহর কোরআনের বিরুদ্ধে আচরণ করছো মা গো আপনি পর্দা করেন না আমার আল্লাহ ডাক দি কই বান্দারি এখনো সময় আছে শুনরে বান্দা শোন গভীর রাত্রিতে তুই তোর বাড়িতে যাইয়া রাত্রি 12টা রাত্রি 1টা 2টা 3টা ঘরের দরজায় যাইয়া মারে যখন ডাক দিস বাপরে যখন ডাক দি তোর এই ডাক শোনা মাত্র তোর মা তোর বাবা কোনদিন তুই সন্তানের উপরে রাগ করিয়া ঘরের দরজা বন্ধ করিয়া রাখতে পারে না তোর মা তোর বাবা তুই সন্তানের ডাকটা শোনা মাত্র ওই মা আর বাবা ঘুম থেকে লাফ দিয়ে উঠিয়া তুই সন্তানের জন্য ঘরের দরজা খুলে দেয় আরে বান্দা আমি বাংলা জানি তুই বান্দা আমি আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলছো আমি আল্লাহর একামতে কোরআনের বিরুদ্ধে তুই চলছো আমি আল্লাহ জানি আমি আল্লাহর কোরআনের বিরুদ্ধে আচরণ করছো আমি আল্লাহর ফরজ বিধানের বিধানের বিরুদ্ধে তুই চলাচল করছো এরপরও আমি আল্লাহ বলে দিলাম আই বান্দা আমি আল্লাহর কাছে আয় আমি আল্লাহর কাছে তওবা কর আমি আল্লাহর কাছে মাফ চা আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে রে তোর মা যেমন মারে ডাক দিলে মা যেমন বিছানায় শুয়ে থাকতে পারে না বাপরে যেমন ডাক দিলে বাপ যেমন বিছানায় ঘুমায় থাকতে পারে না আরে বান্দা আমি আল্লাহর ডাক দে আমি আল্লাহ বসে থাকবো না আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করব আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার মুসলমান বাবাজি কেন আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন না কেন আপনি তওবা করবেন না আল্লাহ ওই বান্দা ওই বান্দিরে বেশি ভালোবাসে যেই বান্দা যেই বান্দি আল্লাহর কাছে বেশি বেশি তওবা করে যেই বান্দা যেই বান্দি আল্লাহর কাছে বেশি বেশি মাফ চায় আরে বন্ধু নাম শুনছেন পয়গম্বর মুসা কালিমুল্লাহ ভাই গো পয়গম্বর মুসা কালিমুল্লাহর জামানার ভিতরে জমিনে বৃষ্টি নাই একদিন পয়গম্বর মুসা কালিমুল্লাহ ও তার কওমের লোকদেরকে লইয়া আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ এই জমিনে বৃষ্টি নাই ওগো মালিক তুমি এই জমিনে বৃষ্টির ব্যবস্থা করে দাও এরা বন্ধু আমার আল্লাহ ডাক দিয়ে কই মুসা রে আমি আল্লাহ এই জমিনে এই মুহূর্তে আমি আল্লাহ বৃষ্টি দিব না মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে কই আল্লাহ আপনি কেন বৃষ্টি দিবেন না বলেন না আল্লাহ ডাক দিয়ে কই মুসা রে কেন আমি আল্লাহ বৃষ্টি দিব না শুনলে মুসা শোন তুই যেই দরবারে বসিয়া আমি আল্লাহর কাছে হাত তুই দোয়া করলি এরে মুসা ওই দরবারের ভিতরে অনেক বান্দা আছে জেনাকার অনেক বান্দা আছে গুনাহগার অনেক বান্দা আছে সুদখোর ঘুষখোর আমি আল্লাহ ওই বান্দাদের জন্য আমি আল্লাহ দোয়া কবুল করছি কিন্তু আমি আল্লাহ বৃষ্টি দিব না মুসা পয়গম্বর ডাক দিয়ে কই ভাই গো আমার এই মজমার ভিতরে যদি কোনো গুনাহগার থেকে থাকো যদি থাকো কোনো জেনাকার যদি থাকো কোনো ঘুষখোর সুদখোর যদি কোনো থাকো না ফরমা এই মুহূর্তে তুমি এই জায়গা থেকে উঠে যাবা তোমার জন্য আমার আল্লাহ দোয়া কবুল করছে কিন্তু বৃষ্টি দেয় নাই ওই মজলিসের ভিতরে যারা গুনাহ করছে জেনা করেছে যারা সুদ খাইছে ঘুষ খাইছে মাথাটি নিচের দিকে করিয়া আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ মায়া কইরা একটা ডাক দেন না বলেন না আল্লাহ
আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। ওই গুনাহগার গুলো ডাক দিন, কই আল্লাহ আমি যদি এই মুহূর্তে এই জায়গা থেকে উঠিয়ে যাই, ওগো মালিক, তাইলে সমাজের মানুষ আমার জেনাকার বলে গণ্য করবে গো আল্লাহ। ওগো আল্লাহ আমি যদি এই জায়গা থেকে উঠে যাই, সমাজের মানুষ আমাকে সুদখোর বলে গণ্য করবে আল্লাহ। আল্লাহ গো আমি যদি এই জায়গা থেকে উঠে যাই, সমাজের মানুষগুলো আমাকে তাচ্ছিল্য করবে গো আল্লাহ, আমারে তুচ্ছিল্য করবে গো আল্লাহ। আল্লাহ না গো আল্লাহ না, তুমি আমাদেরকে দুনিয়ায় বেইজ্জতি করো না ওগো মালিক। আল্লাহ গো আমরা গুনাহ করছি, ভুল করছি গো আল্লাহ। আল্লাহ তোমার কাছে আমরা মাপ চাই। এই গুনাহগার বান্দাগুলো আল্লাহর কাছে দুই চোখের পানি ছেড়ে দিয়া তওবা করে ডাক দিয়ে কয়, মালিক আর কোনদিন গুনাহ করব না, আর কোনদিন গুনাহ করব না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল আর দেরি করিস না রে, জলদি করে দাঁড়ে যা। আমার যে বান্দা গুনাহ করিয়া আমি আল্লাহর কাছে হাত উঠাইছে, ওই বান্দা তওবা করিয়া চোখের পানি ছাড়ায়া দিয়েছে। যারে যা জিবরাইল আমার ওই তওবাকারী বান্দা চোখের পানি জমিনে পড়ার আগে আগে ওই জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করে দাও। একটু আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। মুসলমান বাবাজি, এই দুনিয়া থাকার জায়গা নয় রে বান্দা। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়ার জমিনে আপনার আমার মা ছিল না, আপনার আমার দাদা ছিল না, আপনার আমার দাদি ছিল না। আল্লাহ বলেন, বান্দা শোনো শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আমার নবী বলেন, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, ওই বান্দা বান্দির মিজান ভালো। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, ওই বান্দা বান্দির হাসর ভালো নয়, মিজান ভালো নয়, ওই বান্দা বান্দির ফুলসিরাত ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামী। আল্লাহ বলেন, বান্দা শোনো শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আরে বন্ধু, এই আয়াতের তাফসীর করতে যাইয়া আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে বলেন, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ঈমানদার বান্দা বান্দীদেরকে আমার বলে ডাক দিয়ে বললেন, ঈমানদার বান্দা বান্দী, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কেন জাহান্নাম থেকে বাঁচবা, কেন বাঁচাইবা? আল্লাহ রাব্বুল আলামিন অপর আরেক আয়াতের মধ্যে বলে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজার, তোমরা যদি এই জাহান্নামের আগুন থেকে নিজে না বাঁচতে পারো, তোমাদের অধীনে যারা আছে এদেরকে যদি না বাঁচাইতে পারো, তোমাদেরকে এই জাহান্নামের ইন্ধন হইতে হবে, এই জাহান্নামের লাকড়ি হইতে হবে। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, আজকে মুসলমান গুনাহের জিন্দেগির সাগরে ডুবে আছি। এই জন্য মুসলমানদের ঘরে যাবেন শান্তি নাই। কথা বলেন, মুসলমান ব্যবসা করে বরকত নাই, মুসলমান রাজনীতি করে বরকত নাই, মুসলমানদের সন্তানদের মধ্যে বরকত নাই। একটাই মাত্র কারণ, মুসলমান গুনাহের জিন্দেগি করতেছি। স্বামী নামাজ পড়ে, স্ত্রী পড়ে না। স্বামী ভোরবেলা স্ত্রীর ডাকতে গেছে, যান ও যান, ওডো নামাজ পড়বা না, ওডো। এই বেডি আবার ঘুমের থেকে ডাক দেয়, নামাজ হিসে কথা কর, স্ত্রী নামাজ পড়ে, স্বামীর ডাকতে গেছে, আব্দুল্লাহর বাবা, সময়ের বাবা, ওঠো নামাজ পড়ো। দেখ
ঘুম নষ্ট করে কথা বলে জোরে কর ভাইরে যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী নামাজি হবে, যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী গুনাহ ছাড়বে, ওই ঘরটা হবে আল্লাহওয়ালা ঘর। আর ওই ঘরের মধ্যে থেকে আহমদ শফি জন্ম নিবে, জুনায়েদ বাবুনগরী জন্ম নিবে, ওই ঘরের মধ্যে থেকে আল্লামা সাইদি জন্ম নিবে। কথা বলেন ঠিক কি না? যে ঘরের মধ্যে মা বাবা গুনাহ করবে ওই ঘরটা জাহান্নামী ঘর হয়ে যাবে। ওই ঘরের মধ্যে কোনোদিন শান্তির আশা করা যায় না। কথা বলেন যায়? কারণ যে ঘরের মধ্যে গুনাহ আছে ওই ঘরটা জাহান্নামী ঘর। এই জন্য কবি কি সুন্দর করে বলে, গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতন গাও, মন চাহিলে নেচে গিয়ে জাহান্নামে যাও। কথা বলেন ঠিক কি না? একটু আমার সঙ্গে বলেন না, গাও বাঙালি গাও তবে ইচ্ছে মতন গাও, মন চাহিলে নেচে গিয়ে জাহান্নামে যাও। বল মন চাহিলে নেচে গিয়ে, মাশাআল্লাহ, মন চাহিলে নেচে গিয়ে জাহান্নামে যাও। বল মন চাহিলে নেচে গিয়ে জাহান্নামে যাও। হাইরে মুসলমানকে মানতে হবে কুরআন হাদিসের সীমানা, সেই সীমানা লঙ্ঘন করলে জাহান্নাম তো ঠিকানা। এখন তুমি মানো আর নাই বা মানো, এখন তুমি মানো আর নাই বা মানো, মন চাহিলে নেচে গিয়ে জাহান্নামে যাও, মন চাহিলে নেচে গিয়ে জাহান্নামে যাও। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআনের বিরুদ্ধে ইহুদি নাসারা ষড়যন্ত্র করতেছে মুসলমান যাতে কোরআন থেকে দূরে সরে। শুধু তাই নয়, এই বিশ্বের জমিনে যত মুসলিম দেশ আছে প্রত্যেকটা দেশের বিরুদ্ধে ইহুদি নাসার খ্রিস্টানরা দাঁড়ায় গেছে, মুসলিম উৎখাত করার কর্মসূচি নিছে। কথা বলেন ঠিক কি না? এই গত কয়েকদিন আগে ভারতের এক কুলাঙ্গার বলছে যে ভারত থেকে মুসলিম উৎখাত করা হবে। আমার ভাইরা, এমনিতেই ইসরায়েলের জমিনে মুসলিম উৎখাত, ভারতে আবার মুসলিম উৎখাত। যেখানেই মুসলিম বিপর্যয় আছে একটাই মাত্র কারণ, মুসলিম আল্লাহর কোরআন থেকে দূরে আছে। কথা কন? কারণ এই কোরআন যদি মুসলিম মেনে নিত, এই কোরআন যে কালেমার দ্বারা মুসলিম হয়েছে, আপনি আমি ওই কালেমার কোরআন দ্বারা যদি আপনি আমি মেনে নিতাম, তাহলে মুসলমানদের দিকে কেউ চোখ রাঙে কথা বলতে পারতো? কথা বলেন পারতো? কালেমার মালা মোরা গলায় পড়েছি, জোরে কালেমার মালা মোরা গলায় পড়েছি। হায়রে আসবে যত বাধা বিঘ্ন, আসবে যত বাধা বিঘ্ন, আল্লাহ মোরা মেনে নিয়েছি। কালেমার মালা মোরা গলায় পড়েছি, জোরে কালেমার মালা মোরা। মাশাআল্লাহ, আমার ভাইরা, আজকে মুসলমান মার খায়, হুজুর মার খায়, আলেম মার খায়। একজন মুসলমান ডাক দিত, কি করতাম? কথা বলেন। আজকে নবীকে যখন গালি দেয়, কোরআনকে যখন গালি দেয়, এক শ্রেণীর মুসলমান আছে মসজিদের কোণা দিয়ে কথা বলে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মুসলমান আপনি কখন বুঝবেন যে আপনার দিকে ওই তীরটা আসতে পারে? কথা বলেন না কেন? মুসলমানদের সবচাইতে বড় নেতা, মুসলমানদের সবচাইতে বড় দামি একটা সম্পদ, আখেরি জামানার পয়গম্বরের দিকে যখন গালি দেন, তখন মুসলমান যখন হিজরার মতন বসে থাকেন, তখন ইহুদি নাসার খ্রিস্টানরা বলে এরা সব হিজরা হয়ে গেছে, এখন আর কোনো প্রবলেম হবে না। হিজরা চিনেন আপনারা? কথা কেন? হিজরা চিনেন? দেখবেন বাজারে ঘাটে ডাক দেখে, মামা কথা বলেন, এমন করে তো যুবক কথা বস না কেন? ডাক দেখে, এই মামা, এই দেনা 10 টাকা রে। কথা বল আছে। এখানে অনেক মুরব্বী আছেন, অনেক প্রাচীন কালের মানুষ আছেন, কত দেখি হিজরা মারা দেখছেন? কথা বল না, না দেখলে না হোনা তো কইবেন দেখছেন নি? জানাজা দেখছেন? আল্লাহর কসম, এখনো সময় আছে, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর কোরআনটা মেনে নাও, নতুবা হিজরার মতন মরতে হবে, দাফন কাফন দেওয়ার মতন কোন মানুষ থাকবে না। কথা বলেন ঠিক কি না? অনেকে হয়তো বলতে পারেন হুজুরিল্লাহ রাজনীতি বক্তব্য। ভাইয়া তুমি বোঝো না রাজনীতি কারে কয়? দেশে জিয়ার কথা বললে কয় রাজনীতিবিদ।
মুজিবরের কথা বলে রাজনীতিবিদ ভাইরে, আমরা যেই নবীর উম্মত, যেই নবী না হইলে আমরা হইতাম না, ওই নবী সবচাইতে বড় রাজনীতিবিদ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য বলতে চাই, কোরআন ছেড়ে আসি মুসলমান, এই জন্য মুসলমানের ঈমানি হালত দুর্বল হইছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান বাবাদিক শোনা চাই রে বন্ধু, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান একদিন মা আয়েশার ঘরে ঘুমাইতে গেছে। আরে বন্ধু, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে কাছে পাইয়া খুশিতে আত্মহারা হয়ে গেছে। বাবাজি, মা আয়েশার উরাতটাকে আল্লাহর নবীর জন্য বালিশ বানায় দিয়েছেন। আরে বন্ধু, আল্লাহর নবী যখন মা আয়েশার উরাতের উপরে যখন ঘুমায় গেছে, মা গো, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের 10টি আঙ্গুল আল্লাহর নবীর খেদমতে লাগায় দিয়েছেন। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে, একটু পরে আপনার আমার মায়ের নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কই, আয়েশা রে, আমি নবী তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবানি? আয়েশা ডাক দিয়ে কই, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী যদি বলেন আমি আয়েশার কলিজা ছিঁড়ে দিতে হবে, আমি আয়েশার কলিজা ছিঁড়তে রাজি। আপনি স্বামীকে খালি হাতে বিরোধ দিতে রাজি নাই। ও মা, আগামীকাল সকালবেলা আপনাদের জন্য ইনশাআল্লাহ বয়ান করা হবে। একটু মা গো, মাইকের আওয়াজ তাদের কানের মধ্যে যা, আগামী সকালবেলা আপনারা আসবেন। আরে বন্ধু, আল্লাহর নবী ডাক দিয়ে কই, আয়েশা রে, তুমি যদি অনুমতি দাও তাইলে আমি আজকে রাত্রে বেলা আল্লাহর ইবাদতে দাঁড়ায় যাই। আয়েশা ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি কি একাই আল্লাহর জান্নাতে যাবেন? আমাকে কি আল্লাহর জান্নাতে নেবেন না? একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়বে, ওই নামাজটা সবচেয়ে দামি নামাজ। কথা বলেন ঠিক কিনা? আর আজকে আমাদের বাংলাদেশে ফতোয়ার অভাব নাই, ফতোয়ার অভাব নাই। একের পর এক ফতোয়া দেয়, ওই দাঁড়ায় নামাজ পড়তে হবে, ভাত এই জায়গাত বাঁধতে হবে, এই জায়গাত বাঁধলে হবে না, ক্যাম্প করতে হবে, না করা যাবে না। কথা কেন? ফতোয়াবাজির অভাব নাই, কিন্তু ফতোয়াবাজির দিন শেষ কোরআন সুন্নাহর বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? ইখতিলাফের জায়গায় থাকবে, মুসলমান এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আহলে হাদিস, হানাফি, শাফি, হাম্বলি, মাযহাবি, মিলাদি, আপনি যে হন, এটা আপনার আমার পরিচয় নয়। আপনার আমার পরিচয় একটাই, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কথা বলেন না কেন? জোরে কয় না কেন? কিন্তু আমাদের দেশে একদল হুজুর ফতোয়াবাজ, নাম বললে হয়তো মন খারাপ করবেন, করলেও কিছু যায় আসে না। নাম হইল শাইখ মানে মুজাফফর বিন মুহসিন ঘড়ির মেকা। গত কয়েকদিন আগে আল্লাহর বান্দা, এই দেশের একজন 3 বারের প্রধানমন্ত্রী মারা গেছেন, ওনার জানাজা করছে। উনি ডাইরেক্ট বলছে যে ওনার জানাজা শুদ্ধ হয় নাই, সূরা ফাতিহা ছাড়া নাকি জানাজা হবে না। আমি বলি, সূরা ফাতিহা ছাড়া জানাজা হবে না, এই কথা কে বলছে? আপনি সূরা ফাতিহা ছাড়া জানাজা হবে না, আপনি ভুল ধরে, ঠান্ডা বেশি লাগছে, ল্যাপের মধ্যে ঘুমাইতেছেন, বাইরে আসেন। কথা বলে না কেন? ল্যাপের মধ্যে থাকবেন কেন? বাইরে আসেন। এই ডিবেট তৈরি কইরা কইরা ইসলামটাকে নষ্ট করছে। ইহুদিদের টাকা পয়সা খাইয়া পেট মোটা করছেন। কোনদিন তো বলেন নাই আল্লাহর এই জমিনে কোরআনের রাজ কায়েম করতে হবে, এটা তো কোনদিন বলেন নাই। এই ফতোয়া মুখ থেকে বাড়াই না, খালি ফতোয়া বাড়ায়, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, জানাজা হবে না। লেপের মধ্যে গেছেন, বাইরে আসেন। জানাজা হইতেছে একটা দোয়া। জানাজা কি? দোয়া। কথা বলেন, জানাজা কি? দোয়া। সূরা ফাতিহা আল্লাহর প্রশংসা, জানাজায় যত কিছু আছে আল্লাহ এবং নবীর প্রশংসা। আর আপনি কোন মানুষের বল ধরে
জানেন ওই মানুষকে? মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহু। এই বিশ্বের জমিনে যদি 5 জন মুফতি থাকে এর মধ্যে ইনি একজন। সুবহানাল্লাহ। যার লিখিত হাজারো কিতাব আছে, বিশ্বের প্রত্যেকটা মাদ্রাসায় পড়ানো হয়। বাইতুল মুকাররমের খতিব যিনি, কয় ওনাকে ভাড়া করে নেওয়া হয়েছে, ওনাকে ভাড়া করে নেওয়া হয়েছে, আপনাকে কেন নেন নাই? আপনার যোগ্যতা নাকি খুব? আপনাকে ভাড়া করেন না কেন? কারণ আপনার তো চালান পাতি না। কথা বলেন না কেন? আপনার যদি চালান পাতি থাকতো তাহলে বাইতুল মুকাররমের খতিব আপনাকে বানানো হয়তো, এত বড় একজন মানুষের জানাজা আপনার দ্বারাই পড়ানো হয়তো। কথা বলেন ঠিক কিনা? যেখানে হাজার হাজার মানুষ, পিছনে মিজানুর রহমান আজহারি সাহেব দাঁড়ায় আছে, উনি মাসলা জানেন না। কথা বলেন না কেন? উনি মাসলা আজহারি সাহেব মাসলা জানেন না। শেখ আহমদুল্লাহ উনি মাসলা জানেন না। মামুনুল হক সাহেব উনি মাসলা জানেন না। তো ওনাদের চাইতে বড় আলেম হয়ে গেছেন না। এই ডিভাইড বন্ধ করেন। কোরআন সুন্নাহর বাংলাদেশ গড়ার জন্য ইখতিলাফের জায়গায় আপনি তো বলেন নাই, একটা দিন তো বলেন নাই ভাই আপনি নামাজে চলেন, ভাই আপনি ওযু কেন করেন নাই, ওযু কেমনে করে করতে হয়, গোসলের ফরজ কয়টি, নামাজের ফরজ কয়টি, ওযু ভঙ্গের কারণ কয়টি, এই মাসলা তো বলেন নাই। ডিবেট করেন, মাসলা বলেন। একদরা বোঝা যায় আপনারা ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক কিনা? ওযু কেমন করে করতে, এই মাসলা তো কোন না। নামাজ কেমন করে ভঙ্গ, এই মাসলা কোন না। জানাজা হবে না, এই মাসলা কোন। আপনাকে কে বলেছে জানাজা হবে না? জানাজা হবে। আর উনি এমন একজন মুফতি, ওনার কথা বাদ দিলাম, ল্যাপের মধ্যে থেকে বাইরে আইসে চ্যালেঞ্জ, সূরা ফাতিহা ছাড়াও জানাজা হয়। কথা বলেন না কেন? জোরে বলেন না কেন? আপনি লেপের মধ্যে থেকে বাইরে আসবেন, হাতে হাত রেখে চোখে চোখ দিয়ে আঙ্গুল দিয়ে কিতাবের মধ্যে দেখে দিব সূরা ফাতিহা ছাড়া জানাজা হয়, জানাজা হয়, জানাজা হয়। আপনি যে মাসলা দিবেন এটা ভুল মাসলা। কথা বলেন ঠিক কিনা? স্বামী আর স্ত্রী দুজন নামাজে দাঁড়ায় গেছে। যে ঘরের মধ্যে স্বামী আর স্ত্রী নামাজে দাঁড়াইবো, ওই নামাজ সবচেয়ে উত্তম নামাজ। কথা বলেন না কেন? জোরে কয় না কেন? হেদায়েতের মালিক কে? আল্লাহ। জোরে কয় না কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক আমরা হুজুর না, ইমাম, মসজিদ কেউ না। হেদায়েতের মালিক একজন, তিনি কে? আমার ভাইরা, মা আয়েশা আর আল্লাহর নবী নামাজ আদায় করতেছিলেন। রাত্রি যখন গভীর হয়ে গেছে, মা আয়েশা ঘুমিয়ে পড়ছে, কিন্তু আল্লাহর নবী দীর্ঘ সময় নামাজ আদায় করে আল্লাহর কুরআনুল কারীম তেলাওয়াত করে, জাহান্নামের আয়াতগুলো তেলাওয়াত করে। আর আমার নবীজি অঝরে ছোট্ট বাচ্চার মতন কান্না করে, নবীজির কান্নার চোখের পানি দাঁড়িয়ে বয়া বয়া পড়ে। নবীজি যেই জায়গায় নামাজ আদায় করত, নবীজির নামাজের মুসল্লা পর্যন্ত ভিজিয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোন দেখি কোন নজর নেই, খুব খেয়াল করে শোনা চাই। বাগানে আমার দিলটা নরম করে দিবেন রে বন্ধু। আগের যুগে মদিনার ভিতরে তাহাজ্জুদের নামাজের আযান হইতো। ও বাজান, মদিনার মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিয়া আল্লাহর নবীর কামরায় যাইতো। এরা বন্ধু, এরপরে আল্লাহর নবীকে সঙ্গে নিয়ে মসজিদে আসতো। কিন্তু ওই দিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কামরায় যায়, দেখি রে আমার নবীজি ছোট বাচ্চার মতো গুমরায়া গুমরায়া কাঁদতেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন? আপনার কান্নার কারণ কি জলদি করে বলেন না। ও বাজান, আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলাল রে, আমি নবী কান্দি আল্লাহর জাহান্নামের ভয়ে। বেলাল ডাক দিয়ে কই, নবীজি,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি নবী তো নিজেই বলেছে আল্লাহ আপনার সামনের গুনাহ মাফ করছে, আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করছে, এরপরও আপনি কেন কান্দেন গো নবীজি? আমার নবী ডাক দিয়ে কই বেলালি, আমি নবী কেন কান্দি রে বেলাল, তুমি শুনে নাও। এরে বেলাল, আল্লাহ তাআলা আমারে এমন একটা রাতের ভিতরে আমার আল্লাহ আমারে এক টান দিয়া আসমান থেকে আমার আল্লাহ আমারে জমিন থাইকা আল্লাহর সামনে নিয়ে যায় বসাইছে। ওই রাতটা ছিল মেরাজের রাত্রি। আমার আল্লাহ উম্মে হানির ঘর থাইকা আমার আল্লাহ আমারে বাইতুল্লাহ লইয়া আইছে। এই বাইতুল্লাহ থাইকা বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর ঘরের সিঁড়িতে কইরা আমি নবীরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, আল্লাহর আরশে আজিম, এরপরে আল্লাহর লৌহে মাহফুজ। আমি নবীজি আল্লাহর সঙ্গে মেরাজ করেছি। আমি নবীজি মেরাজের রজনীতে আমি নবীজি আল্লাহর জান্নাত দেখছি রে বেলাল। আমি নবীজি আল্লাহর জাহান্নামও দেখছি। কিন্তু রে বেলাল, আমি নবীজি আল্লাহরে প্রশ্ন করছিলাম, আল্লাহ ওগো মালিক, এই যে এত সাজসজ্জ করিয়া এত চাকচিক্য করিয়া এই যে জান্নাতটা আপনি বানাইছে, এই জান্নাতের মধ্যে থাকবে কে? আমার আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু, এই জান্নাতের মধ্যে থাকবেন আপনি। আরে বেলাল, আমি নবীজি আমার আল্লাহরে ডাক দিয়ে কইলাম, আল্লাহ আমার ইতিম উম্মত গুলো কি এই জান্নাতে যাবে না? আরে বেলাল, এত সুন্দর জান্নাত। আমার আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু গো, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর হুকুম মেনে না, আমি আল্লাহর পক্ষ থেকে এই মানব জাতির জন্য দুইটা রহমত, দুইটা বরকত আমি আল্লাহ নাযিল করছি। আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, কুল বিফাদলিল্লাহি বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী গো, দুইটা রহমত, দুইটা বরকত আমি আল্লাহ নাযিল করছি। দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি এই দুইটা রহমত নিয়ে আনন্দ করে, এক নাম্বার রহমত হইল আপনি নবী, দুই নাম্বার রহমত হইল কোরআন। এই দুইটি জিনিস নিয়ে যারা আনন্দ করবে, যারা উল্লাস করবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিদের জন্য এই সুন্দর জান্নাত উপহার দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বান্ধুরি, আল্লাহর নবী ডাক দিয়ে কই, আল্লাহ আমি আপনার জান্নাতটা ভ্রমণ করলাম, আমি আপনার জাহান্নামটা দেখতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু, এই জাহান্নাম তুমি দেখো না রে দোস্ত। আমার নবীজি ডাক দিয়ে কই, আল্লাহ না গো আল্লাহ না, আমি এই জাহান্নাম খানা দেখব। এক পর্যায়ে আমার আল্লাহ হুকুম দিয়ে দিলেন, কিন্তু একজন সিকিউরিটি গার্ড হযরত জিবরাইল আমিনকে সামনে দিলেন। ডাক দিয়ে কই, জিবরাইল আমার নবীর দিলটা তো আমি আল্লাহ নরম কইরা বানাইছি, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহু। রে জিবরাইল, আমার নবীজি এই জাহান্নামের ভয়ঙ্কর আযাব দেখিয়া আমার নবী তো ঠিক থাকতে পারবে না। কিন্তু জিবরাইল শুনবে, তুমি জিবরাইল আমার বন্ধুর চোখের দিকে তাকায় থাকবা। আমার বন্ধুর একটা ফোঁটা চোখের পানি আমি আল্লাহর জাহান্নামে যদি পড়ে যায়, আমি আল্লাহর জাহান্নামের আগুন নিভিয়া যাবে। আরে বন্ধু, জাহান্নামে ঢোকার পরে বাম দিকে লক্ষ্য কইরা দেখে একজন আল্লাহর বান্দাকে
পাথরের উপর রাইখা আর একজন পাথর দিয়া বাড়ি মারতেছে। বাড়ি মারার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা চিৎকার দিয়ে উঠতেছে। আল্লাহর বান্দার হাড্ডি মাংসগুলি সবগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাইতেছে। আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল এই বান্দা কি এমন গুনাহ করেছে? জিবরাইল ডাক দিয়ে কই, নবী একটু সামনের দিকে চলেন গো নবীজি। আল্লাহর নবী যখনই সামনে গেছে আর এক স্তরে নজর কইরা দেখে রে একজন ব্যক্তিকে জিহ্বাটা উঠাইয়া মাথার এই দিক দিয়ে উঠাইয়া পিছনের দিকে পেরাক মারতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল এই বান্দা কি এমন গুনাহ করছে যার কারণে আমার আল্লাহ এই আযাবের মধ্যে বন্দী করছে? জিবরাইল ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু সামনের দিকে চলেন। আল্লাহর নবী সামনে দিয়ে নজর কইরা দেখে একজন নারীকে গায়ে কোনো পোশাক নাই, উলঙ্গ করিয়া মাথার চুলটা ধরিয়া ওই জাহান্নামের আগুনের মধ্যে চোবাইতাছে। আল্লাহর নবী এই চিত্রখানা দেখিয়া আল্লাহর নবীর চোখে পানি টলমল করতেছে। হযরত জিবরাইল আল্লাহর নবী কি মুহূর্তের ভিতরে ওই জাহান্নাম থেকে বাইর করে আনছে। আমার নবীজি আল্লাহর সামনে ডাক দিয়ে কই, আল্লাহ মায়া কইরা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই, আল্লাহ আমার উম্মত গুলি দুনিয়ার সামান্য একটু রোদের তাপ সহ্য করতে পারে না, দুনিয়ার আগুন আমার উম্মত গুলি সহ্য করতে পারে না। আমার এই উম্মত গুলি কেমনে করিয়া এই জাহান্নামের আযাব সহ্য করবে? আমার আল্লাহ ডাক দিয়ে কই, নবী গো, তোমার উম্মত কিন্তু আমি আল্লাহ এই বান্দাদেরকে বড় দয়া কইরা মায়া কইরা বানাইছি। আমি আল্লাহ তো এদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। নবী গো, এই বান্দা বান্দীদেরকে জানায়া দেয়, এই বান্দা বান্দী যাতে নিজে গুনাহ থেকে বাঁচে, নিজের অধীনে যারা আছে এদেরকে গুনাহ থেকে বাঁচায়। আরে বন্ধু, আজকে এই জান্নাতের বাগানে আসার সময় আমি জানি না রে বন্ধু, কি গো তুমি ওই কবরস্থানের ধার দিয়ে আইছো? আমি জানি না রে কে গো তুমি ওই বাগানের ভিতর দিয়ে আইছো? আমি জানি না কে গো তুমি ওই রাস্তার ধার দিয়ে আইছো? আমি জানি না রে বন্ধু, কার আদরের আম্মা, কার জানি আদরের বাবা ডাক দিয়ে কই, বেটা রে আমি ভাইয়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি বাবা এই কবরে আযাব সহ্য করতে পারি না। আরে কলিজার টুকরা পাটনাবাসী, আমি আপনাদেরকে কলিজা থেকে ভালোবাসি। আরে সুধানগরের যুবক, আজকে আরামের বিছানা পাইয়া আজকে ল্যাপের মধ্যে ঘুমাইলি, কিন্তু একদিন তুই আমি ওই ল্যাপের মধ্যে মায়ের কোলে যখন প্রস্রাব করছি, মা জননী তুরে আমারে ডান দিকে নিছে, ডান দিকে যখন প্রস্রাব করছি মা তুরে আমারে শুকনা জায়গায় নিছে, ওই শুকনা জায়গায় যখন প্রস্রাব করছি জনম দুঃখিনী মা এই শীতের ভিতরে ওই বিনা জায়গায় সারা রাত থরথর কইরা কাঁপছে, তুরে আমারে বিদায় রাখে নাই। ভাই রে, আজকে এই জনম দুঃখিনী মারে দেখার নাই রে, আজকে তোর মা কবরে জাহান্নামের আগুনে জ্বলে, আজকে তুই সন্তান হইয়া আরামের ঘুম ঘুমাইলি। আরে বন্ধু শোন শোন শোন, আজকে তুই কোন মায়ের জন্য দোয়া করবি না, কোন বাবার জন্য দোয়া করবি না? একদিন তুমি আমি ছোট্ট ছিলাম রে বন্ধু, তোমার আমার আদরের মা, তোমার আমার আদরের বাবা, তোমার আমারে কোলে লইয়া ফজরের নামাজের জন্য ওযু বানাইছে। ওই দিন তুমি আর আমি
ওয়া ওয়া করে কাঁদছি। ওই দিন মা জননী নামাজ আদায় করতে পারে নাই, এমন সময় গেছে রে জনম দুঃখিনী বাবা তোমারে আমারে লইয়া, তোমারে আমারে রাইখা মসজিদে নামাজ আদায় করার জন্য যাবে। তুমি আমি এমন কান্না শুরু করছি, ওই দিন বাবা তোমারে আমারে কোলে নিয়েছে, ওই দিন তুমি আমি বাবার কোলে প্রস্তাব করছি, বাবা ওই দিন নামাজ আদায় করে নাই। এমন সময় গেছি তোমার আমার গায়ে জ্বর, তোমার আমার ডায়রিয়া, তোমার আমার নিউমোনিয়া, তোমার আমার শ্বাসকষ্ট, তোমার আমার বাবা তোমারে আমারে লইয়া পাবনা মেডিকেল হসপিটালে একদিন দুই দিন, এক সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ জনম দুঃখিনী মা ওই জায়গায় প্রস্তাব পায়খানা সাফ করছে। মা বাবার গা পাক ছিল না, না পাক ছিল, মা বাবা নামাজ পড়তে পারে নাই। আর তোমার আমার জনম দুঃখিনী বাবা এই সরসুদা নগরী এই নদীর ধারে মানুষের জমিতে জমিতে কামলা দিছে। আবার অনেক বাবাই আছে বাগানে আমার এই তো ঘরের মধ্যে থাইকা ধান লইয়া যাইয়া পেঁচ লইয়া দেয় বিক্রি করছে। এমন বাবার কাছে টাকা নেই, ওই ঘরের ভিতর থাইকা গরু ছাগল সবকিছু বিক্রয় করছে। আজকে ওই মা দেখার নাই রে, এই জায়গায় উম্মতের ওলামায়ে কেরাম এই জায়গায় আছে, জিজ্ঞেস করে দেখবেন এক ওয়াক্ত নামাজ কাদা করলে হাসি হোক বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে বন্ধু কার জনম দুঃখিনী মা জানি নামাজ কাদা কইরা কবরে গেছে, কার কলিজার টুকরা বাবা রাতে নামাজ কাদা কইরা কবরে গেছে। এরে যুবক এই দুনিয়ার জমিনে আল্লাহ এবং আল্লাহর নবীর পরে সবচেয়ে দামি সম্পদ হইল মা আর বাবা। এই পৃথিবীর জমিনে মায়ের চাইতে বাবার চাইতে আপনার কেউ নাই রে বন্ধু। ওই মা যেদিন মরিয়া যাইবে, ওই বাপ যেদিন মরিয়া যাইবে, ওই দিন বুঝবি রে যুবক তুই কত বড় নিয়ামত হারাইছ রে যুবক। আমি আমার জীবনের বাস্তব একটা ঘটনা তোমাদেরকে বলে যাই। আরে বন্ধু দুনিয়ার জমিনে আমি হতভাগার বাবা নাই রে বন্ধু। বছরে 2টা ঈদের দিন, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। আমি গুনাহগার ইতিমের বতন নজর কইরা দেখি কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাক দেয়, আব্বা সন্তানের জন্য হাতটা বাড়ায় দেয়, সন্তান বাবার কোলে দেয়া বাবারে আদর করিয়া আব্বা আব্বা কইরা ডাক। আমি আবু রাইহান মাথাটি নিচের দিকে করিয়া আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ এই দুনিয়ার জমিনে আমার যদি মা থাকতো, আমার যদি বাবা থাকতো, এইরকম করে আমারে জড়ায় নেই। কারণ জানি আদরের বাবা নেই। আজকে তুই কেমন সন্তান ওই মারে কবরে রাইখা ওই ঘরে আরামের ঘুম ঘুমাইলি। যে মা তুই আরামে রাখতে যাইয়া মা কোনদিন আরামে থাকে না। আজকে ওই মায়ের কবর জাহান নামে চলে। আজকে তুই সন্তান আরামের বিছানায় কেমনে ঘুমাইয়া থাকলি। তোর মা তোর বাবা ওই কবর থেকে ডাক দিয়ে কই বেটা রে কবরে আইসা খবর পাইছি আলেমদের হাতে হাত রেখা দোয়া করলে আমার আল্লাহ দোয়া খানি হাতে বেরোত দেয় না। আরে বেটাই উঠ, আজকে একটা দিন আমি মায়ের জন্য আমি বাবার জন্য আরামের বিছানাটাকে হারাম করে মেরে। এই তো বাদান কিছুদিন আগে কুরবানি ঈদ চলে গেল। ঈদের দিন নামাজ পড়ার পরে বাড়ির দিকে যখন রওনা নিব, হঠাৎ করে নজর কইরে দেখি ঈদগাহ ময়দানে একটা ছোট্ট বাচ্চা বসে আছে মাথাটি নিচের দিকে হালাইয়া। আমি ডাক দিয়ে কইলাম বাবা গো এই নাও
আমার পক্ষ থেকে তোমারে আমি 100 টাকা উপহার দিলাম, ঈদ পরবে আমি তোমারে দিয়ে দিলাম। সন্তান টাকার দিকে মুখ করে আবার টাকা দিলেন, সন্তান টাকা নেই না, সন্তান কারো দিকে মুখ করে না। আমি ডাক দিয়ে কইলাম, বাবা তোমারে কেউ বকা দিছে, তোমারে কেউ মারছে, চলো বাবা চলো তুমি আমার সঙ্গে বাড়িতে চলো। সন্তান ডাক দিয়ে কই, চাচু আমি বাড়িতে যাবো না গো চাচু, আমি বাড়িতে যাবো না, আমার কিচ্ছু হয় নাই। আমি ডাক দিয়ে কইলাম, বাবারে কেন বাড়িতে যাবি না, কি হইছে আমারে ক। সন্তান আমারে ধরা দুইটা ডাক দিয়ে কই, প্রতি ঈদে আমি যখন সকালবেলা ঘুমাই আমার জনম দুঃখিনী মা আমারে আদর করিয়া ঘুম থেকে ডাকাই উঠায়, আমারে আদর করিয়া গোসল করে আর নতুন নতুন জামা কাপড় পরায় দেয়। আমার মা আমারে সুন্দর করিয়া আদর করিয়া সাজা দিয়া পকেটের মধ্যে টাকা দিয়ে ঈদগাহ ময়দানে পাঠায় দেয়। কিন্তু আজকে ঈদের দিন কেউ আমারে ঘুম থেকে উঠে দেয় না, কেউ আমারে আদর করিয়া গোসল দিয়ে দেয় না, কেউ আমারে নতুন জামা পরে দেয় না, কেউ আমারে টাকা দিয়ে আমি ঈদগাহ ময়দানে পাঠাই না। আমি কইলাম, বাবা চিন্তা করিস না রে, এই সন্তানের মা নেই রে, ওই সন্তানের জন্য আছেন আমার আল্লাহ। ডাক দিয়ে কই, হুজুর না না আমি বাড়িতে যাবো না। আমি ডাক দিয়ে কইলাম, বাবা কেন যাবে না? ডাক দিয়ে প্রতিদিন আমি যখন বাড়িতে যাই মা কইয়া যখন ডাক দি আমার মা করে এসে এমন করে হাতটা বাড়াই আমার কুলের মধ্যে আদর করিয়া জড়ায় নেই। আমি বাড়িতে যাব মা কইয়া কারে লাগমু, কি আমার আদর করিয়া জড়ায় ধরবে। পাবনার মেয়েরা আর সুদান আমার মা বোনেরা রে, এই তো গত কয়েকদিন আগে ফেসবুক ইন্টারনেটে তোলপাড় হয়ে গেছে, একজন বৃদ্ধ বাবা সন্তানের কবরের পাশে ঘুমায়। এলাকার মানুষরা জিজ্ঞেস করছে, চাচাজি আপনি কেন সন্তানের কবরের পাশে দিয়ে ঘুমায়? ডাক দিয়ে কই, বাবা গো আমার সন্তান যেদিন মারা যাবে ওই দিন আমার সন্তান আমার বলছে, আব্বু গো এই অন্ধকার জায়গায় আমি একা একা থাকতে পারবো না, তুমি আমার কথা দাও। যখন সূর্য যখন ডুবে যাবে, রাতের অন্ধকার যখন নেমে আসবে, আব্বু তুমি সারা রাত আমার খবরের বাজে থাকবা, রাত দিয়ে ঘুমিয়ে দিবে মানুষ। আমার সন্তানের জন্য আমি বাবা কি না করছি, একটা শীত নই রে, এমন হাজারো শীত আমি বাবা মা পালন করছি। আমি জানি না রে বন্ধু, ওই আদরের মা দেখার নেই রে, বাবা দেখার নেই রে বন্ধুরে। এই দুনিয়ার জমিনে মা ধর নাই, তার মতন বড় ইতিম বড় অসহায় আর কেউ নেই।
এই পৃথিবীর জমিনে বাজার নাই রে, তার মতো বড় ভাবি আর কেউ নেই। বন্ধু, ওই মা নামাজ কাদা করছে, বাপ নামাজ কাদা করছে, তোবা করার সময় পাই নাই। তুমি আমি সন্তান হইয়া ওই মায়ের জন্য, বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবে। কে কে রাজি আছে? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখা দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ গো, তুমি নজর কইরা দেখো এই ময়দানে আল্লাহ মায়ের ভালোবাসায় কত যুবক, কত মুরব্বী কেঁদেছে। তোমার কাছে ওয়াদা করছে আল্লাহ মা বাবার জন্য দোয়া কইরা বাড়িতে যাবে। মালিক রে, আমি মুসাফিরের মন রাখি দে, এরা নিঃসন্দেহে মা বাবার নেককার সন্তান, নাফরমান সন্তান ঝুলিয়া গেছে। ওগো বাড়ি, তুমি এই বান্দা বান্দীদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। এ মুসলমান ভাইরা রে, ওই মায়ের জন্য বাবার জন্য দোয়া করব, তুমি আমি আল্লাহর কাছে তওবা করব। কিন্তু তওবা করার আগে আমি তোমাদের কাছে জানতে চাই, বলেন তো দেখি এই কোরআন জান্নাতের পথ না জাহান্নামের পথ? আরেকবার বলেন, জান্নাতের পথ না জাহান্নামের পথ? জান্নাতের পথ। এই কোরআন কিন্তু 30 পারা। আমি এই জায়গার ভিতরে 30 জন আল্লাহর বান্দা আছে। আরে বন্ধু, কত টাকা কত জায়গায় হারায় ফেলো, হয়তো বা একটা মন পেঁয়াজ, অথবা 1000 টাকা নগদ, অথবা বাকি, অথবা 1 বস্তা 2 বস্তা সিমে। আসেননি কোনো আল্লাহর বান্দা